পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। তুলির বাপ তোমার লজ্জা লাগে না? তুমি এই বুইড়া বয়সে ফেসবুকে ঢুকতে মাইয়া মানুষের ছবি দেখো, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? তোমার কি বিবেক বুদ্ধি সব শেষ হয়ে গেছে? আল্লাহ, এই দিন দেখার আগে তুমি আমারে বিধবা বানাইলা না কেন? আল্লাহ, এই এই উল্টা পাল্টা কথা কইতেছো, তুমি ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতাছি না, সারা জীবন ভুল বুঝতে আসছি। তোমার সাথে এতদিন আমি মিথ্যা মিথ্যা সংসার করছি। এই তুমি এখন আমার মার বাসা থেকে বাইরে হয়ে যাবা। যাও কইতেছি, এখন যাও। সারাদিন সিরিয়াল দেখতে দেখতে জীবনটা পুরো অ্যাক্টিং হয়ে গেছে না? আমার লগে অ্যাক্টিং করতেছো। শান্ত হও, এখানে আসো, বসো বসো এখানে। এই মোবাইলটা কার? তোমার মাইয়ার মোবাইল। আমার মাইয়ার মোবাইল আমার কাছে কবে থেকে? কালকে রাতের থেকে, কারণ ওর পরীক্ষা থেকে তুমি ওর ফোনটা সিজ করছো। এখন কি আমি আমার মাইয়ার মোবাইলে ফেসবুক আইডিতে ঢুকে মাইয়ার সাথে প্রেম করবো? না তো। এই তাইলে তুমি আমার মাইয়ার আইডিতে ঢুকে কি করতেছো? হ্যাঁ, কাম টু দা পয়েন্ট। মেয়ে বড় হয়েছে, কলেজে পড়ে, এটাই ক্রুশাল টাইম। এই সময় হাজার হাজার প্রেমের প্রস্তাব আসতে পারে। তার মধ্যে এখন ইন্টারনেটের যুগ। রাত যত বাড়ে, মেসেঞ্জারে মেসেজ আসার ভিড় তত বাড়তে থাকে। আর আমার মেয়ে একা ঘরে নিরিবিলি বৈশা যে কোনো প্রেমের প্রস্তাবে হা করে দেওয়া একটা কাঙ্ক্ষিত ঘটনা। কিন্তু আমি থাকতে আমার মেয়ের জীবনে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি ঘটতে দেবো না। এই জন্য বসে বসে তার মেসেঞ্জার চেক করতেছি। ভাগ্য ভালো যে ওর ফেসবুক লগ ইন করা ছিল। এই আমি আমার মাইয়ারে ভালো করে চিনি, তোমার আমার মাইয়ারে নিয়ে চিন্তা করুন লাগবো না। চিন্তা তো ওইখানেই, মাইয়াটা তোমার, স্বভাব তো তোমারই পাইবো। কি কইছো তুমি? তুমি কইতে চাইতেছো আমার স্বভাব চরিত্র খারাপ? তোমার যে বয়স, এখন সব চরিত্র খারাপ হলেও কিছু যায় আসে না। এখন মেয়ের সব চরিত্র নিয়ে চিন্তা করতে হইব। আমার মাইয়ারে আমি ভালো করে চিনি। আমার মায়ের চোখের দিকে তাকাইলে আমি কইতে পারি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আজকাল ছেলে মেয়েদের চোখের দিকে তাকায় কিছুই বোঝা যায় না। যা বোঝা যায় তার মেসেঞ্জারের দিকে তাকাইলে বোঝা যায়। আমি মেসেঞ্জারের দিকে তাকায় বুঝতেছি যা বোঝার। হাই হাই, কি কইতাছো? আমার মাইয়া কি তাইলে কারোর সাথে প্রেম টেম করে ফেলাইছে? অন্য কইরা সারতে পারে নাই, তবে বিভিন্ন পাখি তার ডালের আশেপাশে উড়াউড়ি করতেছে। হাই হাই, তাহলে এখন আমরা কি করব? এখন আমাদের যেটা করতে হইব, মেয়ে ভুলভাল জায়গায় পছন্দ করার আগে আমরা নিজেরা তার জন্য প্রেমিক খুঁজে নিয়ে আসবো। কি কইলা তুমি? তুমি বাবা হয়ে মায়ের জন্য প্রেমিক খুঁজবা? বাবা মায়ের প্রথম দায়িত্ব হলো মায়ের জন্য জামাই খোঁজা, প্রেমিক খোঁজা না। আরে দিন বদলাইছে তুলির মা। মেয়ের জন্য ভালো ছেলে আমাদেরই খুঁজে বাইর করতে হবে, এবং এমন ভাবে ছেলে আর মেয়ের মধ্যে পরিচয় করাই দিতে হবে যাতে তারা বুঝতে না পারে যে আমরা প্ল্যান প্রোগ্রাম কইরা সবকিছু সেট আপ করছি। মেয়েও খুশি, আমরাও খুশি। আমরা যেমন জামাই চামু তেমন জামাই পাবো। এইরকম একটা দুর্বিসন্ধি তোমার মতো লোকের মাথায় যে কেমনে আসছে, এটাই আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা, কিন্তু মায়ের জন্য প্রেমিকটা খুঁজবো কেমনে? কেন, তোমার আমার বিয়া কিভাবে হয়েছিল ভুলে গেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। তোমার প্রশংসা আমি এত শুনেছি, তুমি এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যাকে পড়াও সেই নাকি ফার্স্ট ডিভিশন পায়। আজ থেকে আমার মেয়ের দায়িত্বটা তোমাকে দিতে চাই, সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য মানে ঠিক বুঝলাম না খালাম্মা। না না, মানে ও যতদিন পড়ালেখা করবে ততদিনের জন্য। আসলে আমার তো একটা মাত্রই মেয়ে, আমাদের যা কিছু আছে সবই তো ওর, আর ওর মানে ওর হাজবেন্ডে। সেটা ঠিক আছে, কিন্তু এগুলো আমাকে বলে কি হবে? আমি পড়ানো শুরু করি। হ্যাঁ, এই শোন, শুধু পড়ালেখা করবি, একটু দুষ্টুমি করবি না কিন্তু, প্রেম টেম যেন না হয়, ঠিক আছে? শুধু পড়ালেখা করবি। আমার মেয়েটা একটু দুষ্টু আছে, দুষ্টু হলেও আমার মেয়েটা কিন্তু মিষ্টিও। আমার মেয়ের দায়িত্ব আজ থেকে তোমাকে দিলাম। পড়ানো শুরু করি? হ্যাঁ বাবা। শোন, যা যা শিখিয়ে দিয়েছি সব কিন্তু করবি। এই ছেলে কিন্তু হাতছাড়া করা যাবে না, খুব ভালো ছেলে। একদম রোমান্সে থাকবি, রোমান্টিক ভাবে কথা বলবি আল্লাহদের সাথে, মনে থাকবে? নে যা।
সব মনে পড়ছে। এখন আমার মেয়ের ব্যাপারেও আগের ঘটনা রিপিট হইব। এখন আমাদের একটাই দায়িত্ব, ভালো একটা ছেলেকে খুঁজা আমার মেয়ের টিউটর হিসেবে নিয়োগ দেওয়া। ঠিকই কইছো, দুষ্টুমের মিষ্টি বাবা। প্রেমটা সেকালে প্রেমটা একালে ঘটনা পুরো সেম সেম। এই ঘটনায় রটনায় হয় যদি ভুল, করবে কে বলো কে? এই যে দুষ্টুমের মিষ্টি বাবা, দুষ্টুমের মিষ্টি বাবা, দুষ্টুমের মিষ্টি বাবা, দুষ্টুমের মিষ্টি বাবা। আরে সুগি সাহেব যে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা হঠাৎ গরিবের ঘরে হাতির পাড়া? আরে বাপ রে বাপ, এই আশেপাশের এলাকায় আপনার চেয়ে বড় হাতি কি আর আছে ভাই? কি ব্যাপারে তো ফলমূল মিষ্টি, আপনি তো দেখি আশেপাশের কন্যাদায়গ্রস্ত পিতাদের মতো শুরু করলেন। না মানে ঘরে বিবাহ উপযুক্ত বুয়েটে পড়া ছেলে থাকলে যা হয় আর কি, এর বাবাদের লাইন লেগেই থাকে। কিন্তু আমার লাইন তো ভিন্ন। আমি আসছি আপনার ছেলেরে নিতে। কেন? আমার মেয়ে টিউটর হিসেবে। আসলে হয়েছে কি, আমার মেয়ে তো কলেজে পড়ে, কিন্তু ছাত্রী খুবই খারাপ, পাস করে কি করে না টানাটানি। তা আপনার ছেলে যে ব্রিলিয়ান্ট, সে যদি আদু ভাইরেও পড়ায় সেও পাস করে যাইব। আমার মেয়েরে যদি আপনার ছেলে একটু পড়ায়, তাহলে আমার মেয়েটা চালে পাস করে যাইতে পারে আর কি। হ্যাঁ তা ঠিক, সবই তো বুঝলাম আমি, কিন্তু আমার ছেলে রাজি হবে কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি সরাসরি তার সাথে কথা বলে দেখেন না। ডাকেন না একটু। এ রাফি, এ রাফি বাবা এদিকে আই তো। বস বস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমার সাথে একটু কথা বলতে আসলাম। জি বলুন। আসলে হয়েছে কি, আমার মেয়ের তো চিনো, ছাত্রী খুব একটা ভালো না, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। এখন তুমি যদি ওর একটু পড়াশোনা দেখাই দিতা, তাইলে মেয়েটা পাস করে যায়। তোমার বাবা আমার বন্ধু মানুষ, তুমি আমার আবদারটা ফেলো না বাবা। আঙ্কেল বেয়াদবি নেবেন না প্লিজ। অ্যাকচুয়ালি ফাইনাল ইয়ারে তো আমার পড়াশোনার প্রেশারটাই অনেক বেশি। আমাকে অনেকেই পড়াতে বলেছে, কিন্তু আঙ্কেল আমি সময় করে উঠতে পারছি। আরে অনেকে তো বলবেই মিয়া, তুমি ঋত্বিক রোশন, আইনস্টাইন আর বিল গেটস এর গ্রেট কম্বিনেশন, সবাই তো তোমারই চাইবে। জি আঙ্কেল, আমি তাহলে বাবা কালকে বিকেল 5টা থেকে পড়ানো শুরু করে দিস। হ্যাঁ কালকে ঠিক আছে সাদিক ভাই, হ্যাঁ রাজি হয়ে গেছে বলায়। ভালো ছেলে হলে যা হয় আর কার ছেলে দেখতে হবে না। ঠিক আছে বাবা, যাও, পড়তেছিলাম মনে না? আচ্ছা যাও, পড়ো পড়ো পড়ো। ওয়ালাইকুম আসসালাম। সাদিক ভাই, ব্যবসা বাণিজ্য কেমন চলে? সবই ভালো, সবই ভালো। আমার তো ব্যবসা বাণিজ্য করতেই হয় না, বাসা ভাড়া যা পাই টাকা গুনে তো শেষ করতে পারি না। ও তা অবশ্য ঠিক, আপনার ভাই বাবা তোলা আসার সাথে সাথে আমাকে খানদান সম্পর্কে এমন কথা বলতে খুশি হয়ে যায়। বর্ণনা করার কি আছে, এমন ব্যবস্থা করে রাখছি ছেলে আসার সাথে সাথে বিয়ার জন্য রাজি হয়ে যাইব। সবাই কি আমার মতো বলদ বলে কোনো আর কথা কও কেন তুমি? শুভ কাজে চলে আসতে না করে দরজাটা খুলতাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, আসো 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 বাবা, আসো। কেমন আছো? জি আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো বস। বসো বাবা বসো। তোমার আম্মা কেমন আছে বাবা? জি আন্টি ভালো আছেন? তোমার আব্বা ভালো আছে? জি। ওনাদেরকে আমার সালাম দিও। হ্যাঁ জি অবশ্যই। সবাই নিয়ে আসতা? পড়াতে আব্বুকে সাথে নিয়ে আসবো? আঙ্কেল আপনারা কোথাও বেরোচ্ছেন নাকি? আমরা তো ঘরে সবসময় এরকমই থাকি, বড় খানদান হলে যা হয় আর কি। এটা আমাদের নরমাল কাপড়, ঘরের পোশাক। কিন্তু খাই না গেছে রে বাবা। আরে আমি তাহলে একটু ঠান্ডা নিয়ে আসি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আঙ্কেল তুলি কোথায়? আসবো আসবো, আগে নাস্তা টাস্তা খাও কিছু। আমাদের খানদান সম্পর্কে তোমার তো কোনো ধারণা নাই রে বাবা। আহা, আমার বাবার খানদান আছিল, ওরে বাপ রে বাপ, 10 জমিদারের বড় জমিদার আমার বাপ। আমার বাপের এত বড় গোয়াল আছিল, 200 রুপে গরু আছিল। একবার একটা মহামারী করলো,
মহামারীতে 81টা গরু মরে গেল। খুব দুঃখজনক আঙ্কেল। কোনো দুঃখজনক না, আমার বাবে কয় 81টা গরু মরছে, তাতে কি আরো 500 আইব, টাকার থেকে কোনো অভাব নেই। চলো চলো। জি এই যে ধরো বাড়ি দেখতেছো, এটা তো স্যাম্পল, আসল জিনিস তো ব্যাংকে রাখছি, যা আছে সব আমার মেয়া পাইবো আর তুমি পাইবা। আমি মানে আঙ্কেল? মানে আমার মেয়ার জামাই পাইবো। শোনো না, পিছনে একটু সাইড করো। আঙ্কেল এসবের কি দরকার ছিল? সন্ধ্যার নাস্তা। নাস্তা আমি বাসা থেকে খেয়ে বেরোইছি। আরে কি বলো, তোমার বয়সে থাকতে এইরকম তো সন্ধ্যার নাস্তা 2টা করে খাইতাম। দিয়ে খাইবো, এটা দিয়ে প্লেট দিয়ে এসো, আমি তোমার আঙ্কেল দুষ্টামি করে। আঙ্কেল কাজ করি, মানে আগে পড়ানো শুরু করি, তারপর না হয় খাওয়া দাওয়া করি। আরে আগে খাওয়া দাওয়া করে শক্তিটা পাও, তারপরে না পড়াইবা। আমি প্লেট কোথায়? আমি প্লেট দিয়ে কি করবো, পুরো প্লেটই তো তার জন্য নিয়ে আসছি। তাই করবে না আঙ্কেল এক কাজ করি, মানে আগে পড়ানোটা স্টার্ট করি, তারপর না হয় খাওয়া দাওয়া করলাম, আর আমাদের সাথে তুলিও জয়েন করলো। তুলি দেখার জন্য পাগল হয়ে গেছে। আসবো আসবো আসবো। তুলি, মা তুলি, মামুনি কই? আসো 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 আসো। কি হয়েছে আঙ্কেল, কোনো সমস্যা? 1 মিনিট আসতেছি। না না, তুমি শরবতটা খাও। কি উদ্ভট ফ্যামিলি রে বাবা, পড়াতে আসছি নাকি মেয়ে দেখতে আসছি? আরে কি হইছে? তোমার আব্বা আসলে বুঝবা কি হয়েছে। আশ্চর্য, টানাটানি করে নিয়ে আসছি। চুপ কর। এই এই ভাবে কই যেতেছে? স্যারের কাছে পড়তে। ফকিরনি স্যারের কাছে ফকিরনি ভাবে পড়তে যাবি? ঘরের মধ্যে কোটটাই পরে রয়েছে তোর জন্য, আর তুই ভাবে গেছস। যা, ওই জন্মদিনে যে পোশাকটা কিনে দিছিল পরে যা। কি আশ্চর্য, স্যারের কাছে পড়তে যাবো, জন্মদিনে পোশাক কেন পরবো? একটা থাপ্পড় মেরে তোমার মেয়ের কান মান কিন্তু ধরে ভালো না। আস্তে আস্তে, আমি বুঝাই কইতেছি, একটু চিল্লাচিল্লি করার কি আছে? তোর আব্বা যেটা কইছে ওটা যায়, ফুফুই যা। বদমাশ ভাইয়া, মার মতো ফকিরনি লোক রয়েছে। শুনতাছে না? প্রেম যা সেকালে প্রেমটা একালে, ঘটনা পুরো সেম সেম। এই ঘটনায় রটনায় হয় যদি ভুল, করবে কে বলো ক্লেম। এই যে মিষ্টি মেয়ের দুষ্টু বাবা। আস্তে 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 আস্তে, সাবধানে। এই যে মা, বস বস বস। মিষ্টি মেয়ের দুষ্টু বাবা। মাশাআল্লাহ, দুজনে কি সুন্দর লাগতাছে। আমার কি কাঁচা মনে হয় তোমার? 1000 পোলার মধ্যে খুঁজা বাইর করছি এটা দিয়ে মেয়ের জামাই হিসেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে দুজনরে, মনে হইতাছে একজনের জন্য আরেকজন। শোন, দুজনের চেহারাই সুন্দর, মানাইছো বেশ। এই সুযোগে আবার প্রেম করিস না, খালি পড়াশোনাই করিস। আমাদের 14 বংশে বাবা কেউ প্রেম করে নাই। প্রেম করার সুযোগই পাইব কেমন? আঙ্কেল আন্টি, আমি পড়াবো কখন? আরে সারা জীবন পড়ে আছে পড়ানোর জন্য, তোমার জিম্মায় দিয়ে দিলাম আমার মেয়েরে, সারা জীবন শুধু পড়াই ভাই। পড়াও পড়াও পড়াও। কি বলছেন, মানে কিভাবে পড়াই? কিভাবে পড়াবার সেটাও শিখাই দিতে হইব। আমার মনে হয় আমাদের সামনে লগাইতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, লজ্জা পড়ে কিছু নাই, আমরা চলে যাই। চলো চলো। আরে মেয়েটারে একটা ভালো জায়গায় বিয়া দেওয়ার লিগে ঘরের মধ্যে কি কি পড়ে রয়েছি না। আচ্ছা, আমরা যে তো কষ্ট করতেছি, কামে দিব তো? আর কামে দিব না মানে কি? মেয়েটারে তুই পোলার পাশে বসাইতে পারছি,
আর তোমার মেয়ের চোখ হইতেছে গিয়া 5 স্টার হোটেলের সুইমিং পুলের মতো, সবসময় পানি উপচায় পড়ে কিন্তু পানি কমে না। পোলা যদি পানিতে নামতে না চায় আমরা কি জন্য ধাক্কা দিয়ে পানিতে ফেলা তুমি? একবার দুদিন পর আইসা বলবো যে দুজনকে ভালোবাসা ফলাইছে, বিয়া করতে চায়, তখন আমি কি বলুম জানো? আমি পোলারে খুব অসম্ভব, তুমি বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করতেছো। ও মা, তো এত কষ্ট করে প্রেম প্রীতি করে লাভ কি যদি বিয়া না দাও? রে তোর তো খুব সুন্দর লাগতেছে। ওই স্যার কি প্রপোজ টপোজ কিছু করছে? আরে লজ্জা পাইতেছে, কিছু বলতে না, যা যা যা। হইছে, এত খুশি হওয়ার কোনো দরকার নেই। স্যার আমারে কোনো প্রপোজ টপোজ করেনি, উল্টা আরো খ্যাত বইলা দিছে। কেন? পড়তে যাওয়ার সময় কোন ছাত্রী এমনি সাইজা গুজা লেহেঙ্গা পরে পড়তে যায়, এটা কোনো লজিক আছে? বেশি বেশি হয়ে গেছে না? আমার মনে হয় এই টেকনিকটা কাজে দিব না। তাহলে উপায়? পুরাতন টেকনিক অ্যাপ্লাই করতে হইব। কোনটা? একটু মনোযোগী হও। গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূত্র। যদি সূত্র মাথায় থাকে তাহলে যে কোনো অঙ্ক তুমি সহজেই সমাধান করতে পারবে। বুঝতে পেরেছো? দেখেন এগুলো। চিমটি কেটেছি। কেন চিমটি কাটলে কেন? আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করেন, আর আমার যেটা করতে ভালো লাগে আমি সেটাই করেছি। তোমার চিমটি কাটতে ভালো লাগে? আর কি কি ভালো লাগে তোমার? আপনার রেশমি চুল ভালো লাগে, টানা টানা চোখ ভালো লাগে, নাক ভালো লাগে, পুরোটাই ভালো লাগে। ঠিক আছে, কিন্তু এখন তো পড়ার সময়, তবে পড়তে হবে। পড়তে ভালো লাগে না? ভালো না লাগলেও পড়তে হবে, না হয় তোমার আম্মু বকা দিবে। না, আম্মু তো দেখছে না। সূত্রটা দেখো। স্যার আপনি অনেক সুন্দর। তুমি অনেক সুন্দর, কিন্তু পড়তে হবে তো। বুঝছস, এই বুদ্ধি আর ফেল দিব না, গ্যারান্টি দিল তোর বাপে। যা কালকে এটা অ্যাপ্লাই করিস। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? এই কে জামাই আসছে নাকি? না, গাজী আসছে। চাচা কাকা সালাম আলাইকুম বলে? এই বেদ্যবের বাচ্চা, তোর বাপ নাকি তোর সালাম দেওয়া শিখায় নাই? আসসালামু আলাইকুম কইতে পারছ না? জি সরি। সরি মানে কি? তুই কি চাস? তোর না কইছি আমার বাড়ি ত্রিসীমানায় তোর যাতে না দেখি, কি চাস? হ্যাঁ, ও আমি তো আই নাই, ওই তুলির পাঠ্যপুস্তক লয়ে আইছি। তুতলামি করছ কেন? তুতলামি করছ কেন? আর তুলির বই তোর কাছে কেন? তুলে 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 এদিকে, এই তোর বই ওই নিয়ে আসছে কেন? ও বাবা, এই বইটা তো আমি লাইব্রেরিতে রেখেছিলাম, লাইব্রেরিওয়ালা মনে উনাকে দিয়ে পাঠিয়েছে। এই আপনি আমার বই আনছেন কেন? এলাকার পোলা তো লেগে আমার কাছে দিয়ে দিছ ওনার বইটা। কি তোরে দিছে আর তুই নিয়ে আসছ আমাকে বাড়িতে? আহা, বইটা নিয়ে আসতে এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? বাবা আসো, ভেতরে আসো, চা খাই যাবো। চা খা ভাই, চা খাই যাও। যা। আমি কি কাকা সাবধান, আপনার পেট কিন্তু ফাইটে যাবো। কিরে আরামের বাচ্চা, তুই আমার পেট নিয়ে কথা কইছস? আরে ভিতরে আসো। ভিতরে আসো মানে? ওই যদি দেখি
কি হলো? চিমটি দিলাম। কেন? ভাল লাগে। জোরে দিছে রে। আল্লাহ গো, আমারে জোরে দিও না। আমার দিছ কেন? কিরে কান্দছস কেন? ওই জায়গায় কি হয়েছে? ওই তোর বাপে কি জিগায়? কথা কস না কেন? আরে কথা কস না কেন? কানে নিচে কিন্তু একটা থাপ্পড় মারুম। আরে চিমটি দিতে পারছস নাকি পারস না? কি হয়েছে ওখানে? কি বলবো আমি? তোমাদের বুদ্ধি মতো আমি স্যারে চিমটি দিছি। কি রিঅ্যাকশন হয়েছে জানো? কি হয়েছে? স্যার আমার থাপ্পড় মাইরা সোফা থেকে নিচে ফালাই দিছে। কি 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 কস না কস? থাপ্পড় দিয়ে সোফা থেকে ফালা দিছে? তো মারছে না, এত জোরে মারছে আমি কানেই শুনতেছি না। রিঅ্যাকশন ইস তা তো এই বুদ্ধিতে কাম হইলো না, ফেল মারলি। আচ্ছা ঠিক আছে, তোরে আরো বুদ্ধি দেই। তুই একটা কাজ, এদিকে বল বল। তুই এরপরে যেটা করবি, তোর স্যার এরপরে যখন আসবো থামো তোমরা, তোমাদের বুদ্ধি আমার লাগবে না। আমি নিজের বুদ্ধি নিজেই বাইর করব। তুই কি বুদ্ধি বাইর করবি? Just wait and see. বাকি পারবো? আমার মনে হইতে পারবো, আমার মাইয়া না। হ্যাঁ তোমার মেয়ে তো পারতেও পারে। চিমটিতে কোনো কাজ করলো না কেন? কে জানে কি? আরে আজকালকার যুগের পোলাপাইনটা কত স্মার্ট। আমি যদি এরকম চিমটি দেওয়ার পরে থাপ্পড় মারতাম তাহলে আজকে আমার এখানে থাকুন লাগতো না, অনেক ভালো জায়গায় মনে হয় থাকতাম। শয়তান না, এবার টার্গেট হচ্ছে শুধু ফার্স্ট ক্লাস না, টপার হতে হবে। হ্যাঁ, পড়াশোনা তো করছি। তোকে আমি একটু পড়াশোনা করছি। কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমাকে না বলে আসলাম হোমওয়ার্কগুলো শেষ করতে। মানে আমি 2 মিনিটের জন্য এখানে আসছি, তার মধ্যে ফাঁকিবাজি করতে এখানে চলে আসছো। হোমওয়ার্কগুলো কে শেষ করবে? আমার কিন্তু এত অলস সময় নেই যে আমি ঘন্টার পর ঘন্টা কারো পিছনে ব্যয় করব। তোমার বাবা আমাকে রিকোয়েস্ট করেছে বলে আমি তোমাকে পড়াতে আসছি। তুমি যদি এরকম ফাঁকিবাজি করো আমি কিন্তু তোমাকে আর পড়াবো না। সবসময় এরকম ঝাড়ি দিয়ে কেন কথা বলেন? সবাই আমাকে ঝাড়ি দিয়ে কথা বলে। বাবা মা আমাকে বকা দেয়, আপনি আমাকে বকা দেন, কেউ আমাকে বুঝতে চায় না। এই কথাগুলো একটু মায়া দিয়ে ভালোবাসা দিয়ে বললে কি হয়? আমি তো একটা মানুষ, আমার তো খারাপ লাগে, আমার তো একটা মন আছে। সবাই সবসময় ঝাড়ি দিয়ে কথা বলতে থাকে, কেউ আমাকে বুঝতেই চায় না। ভালোবাসা দিয়ে বললেও তো আমি বুঝতে পারি ব্যাপারটা। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন, এই দুনিয়াতে আসাটাই আমার বৃথা ছিল। আমার বাবা মা আমাকে ভালোবাসে না, আপনিও আমাকে ভালোবাসেন না। তুলি, আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে তোমাকে হার্ট করতে চাইনি, মানে কথায় কথায় কথাগুলো বলে ফেলেছি। বিলিভ করো, তোমাকে হার্ট করার কোনো ইন্টেনশন আমার ছিল না। এরপরেও আমি জানি কথাগুলো একটু বেশি বলে ফেলেছি। সরি। হ্যাঁ, তুমি কিছু মনে করো না প্লিজ। ওকে, আজকে থেকে আমাদের স্টুডেন্ট টিচার এই সম্পর্ক বাদ। ফ্রেন্ডস, এখন অলওয়েজ তোমার সাথে ফ্রেন্ডলি বিহেভ করব। হ্যাপি? পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। হে কি অবস্থা, তুই কেমন আছো? ভালো। আপনি এখানে কেন আসছেন? এই যে পিজা লইছি তোমার লেগে। থ্যাংক ইউ, আপনি এখন যেতে পারেন। ঠিক।
এই কি রে? চাচা আসসালামু আলাইকুম। তুই কি চাস রে? তোরে যে কইছি আমাকে বাড়িতে আবি না আবার আইছস কেন? ও কাকা ওই তুলির পিজ্জা লই আইছি। পিজ্জা নিয়ে আইছস মানে? তুলির পিজ্জা তুই নিয়ে আসবি কেন? এই কি রে? ও ঘটনা হয়েছে কি কাকা, আপনাকে বাড়ির নিচে ওই ডেলিভারি ম্যান এটা লিয়ে ঘুরাঘুরি করতেছে, পরে আমার কিল লেগে জানি মনে হয়েছে ওর চোর চোর, পরে রিক্স না লইলাম, সেফটির তো একটা ব্যাপার আছে, এলাকার পোলা নামে লেগে নিজ দায়িত্বে পিজ্জাটা লই আইছি। চাচি ভালো করছি না? চোরের বাচ্চা চোর, ডেলিভারি ম্যানরে তোর চোর মনে হয়েছে? তোর নিজের যে মিনার কাটনের মুরগি চোরের মতো দেখা যায়, তুই দেখছস কোনোদিন আয়না দিয়ে? হ্যাঁ চোরের বাচ্চা, তুই আমার বাড়িতে কি চাস? যা যা। এই ঘটনা কি? ওই তোর লিগে পিজ্জা নিয়ে আয় কেন? আমারে বলতে তো দিবা। তো বল। ও আমার জন্য কেন পিজ্জা আনবে? পিজ্জা আমার জন্য রাফি স্যার পাঠাইছে। হ্যাঁ রাফি পাঠাইছে? তোমরা তো এতদিন কত উল্টাপাল্টা বুদ্ধি চালছো, কোনো কাজ হইছে? আমি বুদ্ধি চালছি, পিজ্জা আসছে, সামনে আর অনেক কিছু আসবে, বেশ সানে পানে রেডি করো, যে কোনো সময় কিন্তু ঘটনা ঘটে যেতে পারে। রে বাপ রে বাপ, তোমার মেয়ে এত চালু হয়ে গেছে, মারতে তুই দা বাগানি। আগে থাকবো না, আমরা আসলাম ওই যুগে, আর আমার ভাই হইলো এই যুগে। তোমরাও চালু আসছিল, আমার ভাসাইছো। যাও আচ্ছা শুনো না, ও তো কয়ে গেছে বিয়ের সানাই টানাই সব রেডি করে রাখতে, একটা বালকের ব্যবস্থা করতে পারবা? এত খুশি মনে যে হ্যারি বিয়া লাগছে। আমার খুব শখ, আমার মাইয়ারে পালকিতে করে বিয়া দিব। আমার কত শখ আছিল আমি বিয়া করুম লাল শেরওয়ানি পরে। একটা কাম করি না, আমার মেয়ের বিয়েতে আমি লাল শেরওয়ানি পরুম আর তুই লাল শাড়ি পরবা। বুড়া বসে মানে ঝাড় হাসি করবো না বলে, মানুষের আসান কষ্ট আছে। আসো এই দাঁড়াও 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 দাঁড়াও। তুলি এখানে কি করছো? রিকশার জন্য ওয়েট করছি। রিকশা? তুমি আমার সাথে চলো, তোমাকে বাসায় ড্রপ করি। থ্যাংক ইউ স্যার, আমি রিকশা নিয়ে যেতে পারবো। আমি তোমার বাসার দিকেই যাচ্ছি, তোমাকে পড়িয়ে দিন লাইব্রেরিতে যাব। এখন তুমি অন্য রিকশা কখন পাবে, কখন বাসায় যাবে, আমি কখন তোমাকে পড়ানো শেষ করবো আর কখন লাইব্রেরিতে যাব, সময়ের অনেক দাম। চলো আরে আসো। প্রেম যা সেকালে প্রেমটা একালে, ঘটনা পুরো সেম সেম। এই ঘটনায় রটনায় হয় যদি ভুল, করবে কে বলো কে? আরে তাড়াতাড়ি এদিকে আসো। এই কি হয়েছে? কি হয়েছে? স্যার আপনি আসবেন না কেন? আপনি না বললেন আমাকে পড়াবেন? তখন যদি কথাগুলো ওভাবে না বলতাম, তুমি কি আমার সাথে আসতে? আজ তো দেখা হয়ে গেল, কাল না হয় এসে পড়াবো। কাজ হয়ে গেছে রে। আজকে রিক্সা দিয়ে নামা দিয়ে গেছে, কালকে আবার অন্য জায়গায় যাইবো, তারপরে আবার অন্য জায়গায় যাইবো। তোমার মেয়ে তো কাম বাগায় ভালাইছে, দেখছো আমার বুদ্ধি যে কাজে দিছে। খুশি লাগতেছে, লজ্জা লাগতেছে। আসো দেখতে হবো না। এই যে দুষ্টু মেয়ের মিষ্টি বাবা, দুষ্টু মেয়ের মিষ্টি বাবা, দুষ্টু মেয়ের মিষ্টি বাবা, এ দুষ্টু মেয়ের মিষ্টি বাবা। তোদের বাপ, তোদের বাপ। এই কি হয়েছে? এই সুযোগে দুইটার ধরে বিয়া পরে দিই। আও আরে না না, সেলিব্রেট করে বিয়ে পড়ানোর দরকার নেই। দেখতেছো না দুজনের মধ্যে কি সুন্দর প্রেম হইতাছে, কয়দিন পরে ওরা দুজনে এসে আমাদের হাতে পায়ে ধরবো বিয়া করাই দেওয়ার লাগে। এতই যখন বুঝো আমার সঙ্গে এমন করছিলা কেন? কেমন করছিলাম তোমার সঙ্গে? মনে নাই কেমন করছিলা? তোমার মায়ে আমার দুইটা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সবার আগে তোমাকে ভোকাবুলারি জানতে হবে।
যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম করেছো? বাহ, আজকে তো ঠিকঠাক হোমওয়ার্ক করেছো, কিন্তু খাতায় না লিখে পৃষ্ঠাতে লিখেছো কেন? প্রিয় সগীর, একটা কথা বলবো বলবো করে বলা হয়ে ওঠে না, ভাবলাম আজকে বলেই ফেলি। সগি, তোমার আমি এত বিশ্বাস করি, আমার মেয়েকে তোমার কাছে পড়তে দিলাম, আর তুমি আমার এত বড় সর্বনাশ করলা। খালাম্মা চুপ, একদম চুপ। যা বোঝার আমি বুঝে ফেলছি। এই কেলেঙ্কারি জানাজানি হলে আমার এই ভোলা ভালা সহজ মেয়েটাকে আমি একটা ভালো বিয়ে দিতে পারবো? এটার সমাধান আমারই করতে হবে। শোনো, তোমার আমার মেয়েকে আজকেই বিয়ে করতে হবে। খালাম্মা, আমি তো চিঠি। চুপ, একদম চুপ। আমি এখন কাজে রাখবো, এখন তোমাদের বিয়ে হবে। আরে ওই দিন তোমার মা যদি ওই ঘটনা না ঘটাইতো, তোমার সাথে আমার প্রেম হইতো, দমদাম কইরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দাওয়াত দিয়ে বিয়ে করতে পারতাম। তোমার মার জন্য বন্ধু বান্ধবের কাছে আমার কত আজে বাজে কথা শুনতে হয়। আমি ঘর জামাই থাকি, বিয়ার সময় তারপরে দাওয়াত দিই নাই, এইসব আজে বাজে কথা কয়। এই মিশা কথা একদম কইবা না। তোমার বন্ধু বান্ধব করতে খাইবো এখানে, আসো তো গ্রাম থেকে উঠা। তোমার সান কপালের ভাগ্য যে আমার সাথে বিয়া বসে এরকম একটা ফ্রি বাড়ি পাইছো। বৈশা বৈশা খালি বাসা ভাড়া উঠাও, খাই খাই পেটটা করছো তো মোড়া। এত কথা কেন? ওরা প্রেম করতেছে না, আও ডিস্টার্ব করি না করি, আও। ওই দিদি, খাস না কেন? কি চিন্তা করো? বাপের কথা মনে করে আসে। খা খা, আসিস না। আরে আতিক সাহেব নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে কি অবস্থা? বাজারে যাইতেছেন নাকি? আমিও তো বাজারে যাইতেছি, চলেন একসাথেই যাই। আপনিও বাজারে যাইতেছেন? আরে বিআই বিআই কি মিল, বাপ রে বাপ, ভবিষ্যতে তো আমাদের একসাথে চলতে হইব। বিআই ভাই? ও না, ওই ভাই ভাই কি মিল, একই এলাকায় থাকি, বুড়া হমু আরো একসাথেই চলতে হইব না? আরে কি কম, বুড়ো তো আমরা এখনই হয়ে গেছি। পোলাপেন ইউনিভার্সিটিতে পড়তাছে, দুদিন পর তাকে বিয়ে হইব, আমরা দাদা রানা হয়ে যাব। তাদের বিয়ে শাদী হবে, এই কথাটা শুই না মনটা ভরে গেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? কই যাও? জি ভালো আঙ্কেল, আপনাদের বাসার দিকে যাচ্ছিলাম তুলিকে পড়াতে। আজকে তো মঙ্গলবার, তুমি তো পড়াও শনি সোম বুধ। তুলি তো মনে করছে তুমি আজকে পড়াইবা না, ও তো তার বান্ধবীর বাসায় গেছে। না আঙ্কেল যাইনি, বাসাতে আছে, আমার সাথে ফোনে কথা হয়েছে। আর সামনে তোর এক্সাম আঙ্কেল, তো তাই ভাবলাম ওর জন্য এক্সট্রা টিউশনিটা পরীক্ষার জন্য কাজে দেবে। ফোনে কথাও শুরু হয়ে গেছে, এক্সট্রা টিউশনি আমি বুঝি বাবা, যেই লাইনে হাঁটতেছে একদম ঠিক আছে। কোন লাইনে আঙ্কেল? মানে সামনে পরীক্ষা, এক্সট্রা টিউশনি মানেই তো এক্সট্রা ভালো রেজাল্ট, তাই না? ঠিক আছে, যাও 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 বাবা, যাও পড়ো পড়ো পড়ো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে আপনার পুরো একের, সবই আপনাদের দোয়া।
এই তুলি দাঁড়া, কটা বাজে এখন? হ্যাঁ, এত রাত্রের বেলা বাসায় ফিরলি যে? বাবা ওই যে আমি স্যারের বাসায় গেছিলাম। কোন স্যারের বাসায় গেছিস তুই? তোর স্যার না আজকে দুপুরে এসে ধরে পড়ায় গেল? হ্যাঁ, রাফি স্যার তো আসছিল, কিন্তু ওই যে রাফি স্যার আসার সময় একটা নোট আনতে ভুলে গেছিল। আমাকে বলছিল বিকেলবেলা যেন ওনার বাসায় যেয়ে নিয়ে আসি। গেছিলাম, আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। আর তোমরা এত কোয়েশ্চেন কেন করো? তোমরা যেই লাইন দেখাই দিছো ওই লাইনেই তো হাঁটতেছি। আচ্ছা যা 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 পেতে যা। নোট আনতে গেছিল। প্রেমিক প্রেমিকাদের প্রেমের বার্তা যে খাতায় লেখা থাকে তাকেই তো নোটস বলা হয় নাকি? আমিও তো তোমার একটা দিছিলাম, মনে নাই? তুমি আর হিট খেও না, একটা চিঠি দিয়ে আমার জীবনটা খাইছো তুমি। যাও, আসার কথা কইও না। শুনো না, আমার মনে হয় কি জানো, আমরা হইলাম এই পৃথিবীর প্রথম বাবা মা যে তার মেয়ের প্রেমের পথ প্রদর্শক। আচ্ছা, আমরা যে এত চালাক, বাইরের মানুষ কেটে বুঝে? কেমনি বুঝবো? তোমার যে এত চিকন বুদ্ধি, মাঝে মাঝে তো আমি বুঝি না। তোমার পেটটা মোটা হইলে কি হইব, বুদ্ধিটা কিন্তু চিকন চিকন, একদম চিকন। এই তুমি সবসময় আমার পেটের পিছনে লেগে থাকো কেন? যাও, নাস্তা মাস্তা কিছু একটা বানিয়ে নিয়ে আসো, খিদে লাগছে। যাইতাছি। পেট দেখেই বোঝা যায় যে বড় খানদানের মানুষ আমি। যাই হোক, খাবারটা কিন্তু খুবই মজার ছিল। গরুর মাংসটা শক্ত হইছে। শক্ত হয়েছে, খাওয়ার সময় তো খাইছি একটা বইরা। হ্যাঁ, তা খাওয়ার সময় কম খামু, দাওয়াত খাইতে গেছি, গিফট দিমু, টাকা খরচ দিব, খাওয়ার সময় কম খাম কেন? আরে খাইবা না কেন? খাইবা, কিন্তু কয়দিন পরে তো পেটটা ফাইটে যাইবো খাইতে খাইতে। মেজাজ কিন্তু খুব খারাপ হইতেছে। তুমি কিন্তু বারবার আমার পেটের দিকে নজর দাও, নজর ঠিক করো। আমার না, তোমার নজরটা ঠিক করো। দেখা দেখছো, মাশাআল্লাহ, প্রেমটা তাহলে হয়েই গেল না? আমার বুদ্ধি যে কামে লাগছে, আমার তো খুশি লাগতেছে রে। ঠিক এই কারণে কোন বাবারা তার মেয়ের জন্য বাড়িতে টিউটর রাখে না। কত করে কইছি প্রেম করিস না, প্রেম করিস না, বাংলা পড়, ইংরেজি পড়, অঙ্ক পড়, প্রেমে পড়িস না। ওই প্রেমে পড়ছস। আঙ্কেল, তুলির কোনো দোষ নেই। তুমি আর কথা বলো না বাবা। কত বিশ্বাস করে আমার ভোলাওয়ালা মেয়েটারে তোমার হাতে তুলে দিছি, তুমি মেয়েটারে পটায় পটায় মাথাটা খায় দিছো, আর তুমি কথা বলো না কেন? হ্যাঁ, মেয়ে যে তলে তলে সব করে, খোঁজ খবর রাখো। থাপড় মারো, আচ্ছা ভাই পরে মারো। আঙ্কেল, তুলিকে আমি অনেক ভালোবাসি, তবে আপনাদেরকে কষ্ট দিয়ে আমি কখনোই চাই না তুলিকে আমার করে পেতে। আমাদের সম্পর্কে যদি আপনাদের আপত্তি থাকে তাহলে আমি আর তুলির সাথে যোগাযোগ করব না। আমি তাহলে আসি। দাঁড়াও, আমার মেয়ের সর্বনাশ করে এখন বলে আসি? আশেপাশের এলাকার লোকজন সব জানাজানি হয়ে গেছে, এখন আসি বললে হইব? আচ্ছা ঠিক আছে, আমাদের তো একদম মত নাই, তোমার সাথে আর কি কথা বলবো? তুমি ছোট মানুষ, যাও তোমার বাড়ি মুরব্বী পাঠাও, তোমার বাবা মারে পাঠাও, তারা আসুক প্রস্তাব নিয়ে, দেখি তাদের মতের সাথে যদি আমাদের মত মিলে তাহলে কথা আগাবো। আমাদের ডিমান্ড যদি তোমার বাবা মা ফুলফিল করতে পারে তাহলে আমরা রাজি হইতেও পারি। তবে একটা কথা, যদি আমাদের ডিমান্ড পূরণ না হয় আমাদের মেয়েরে কিন্তু তোমার হাতে তুলে দিব না, সিরেফ না। যাও, আসতে পারো। ওই কিরম করে তাকিয়েছো কেন? মানে আমি বুঝলাম না, এত কষ্ট করে আমরা প্রেমটা করাইলাম, কয়দিন পরে বিয়ে হইব, তুমি রাজি হইবা না কেন? আরে রাজি হবো না মানে? আমি তো রাজির চেয়ে আরো বেশি কিছু। ওমা, তাহলে না বলবা কেন? আরে না মানেই তো হক। আমরা মেয়ে পক্ষ, আমরা এমনিতে থাকুন চাপে, আমরা যদি আগে গদগদ করে যাই কই যে হ্যাঁ 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 আমরা রাজি, তাহলে কি আমরা দাম পাবো? উল্টা দেখা গেছে এরা যৌতুক মৌতুক চাইবো। তার চেয়ে ভালো না যে পোলা পক্ষ তার পরিবার নিয়ে আসবো, আমরা একটা পার্ট নিয়ে থাকুম, আমরা কমো যে আপনার পোলা বেকার, বেকার পোলার কাছে আমার মেয়ারে বিয়া দিব, এত সুন্দর একটা মেয়া, বিয়া দেওয়ার কি ঠিক হইব? উল্টা যৌতুক চামু। পেটটা মোটা হইলে কি, মাথায় কিন্তু বুদ্ধি আছে। হ্যাঁ, ধরা খায় শিখছি আর কি। যাও, তুমি আবার চাই রয়েছো কেন? এই যে দুষ্টু মেয়ের মিষ্টি বাবা, চা দরকার কি? কাকা দেখলে তো বকা দিব না। হ্যাঁ, তোমার চাচা বাইতে নাই, এত টেনশন করো না।
খাও, খায় দেখো কেমন হইছে। আরে খায়া দেওয়ানোর কি আছে? 2 বছর আগে আপনার চা আমি খাইছিলাম। এটা যে কি এর আমি জানি, এটা চা না, মরণ চাঁদের দই, বুঝতে পারছেন? খাও 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 জিনিস এটা খাও। এখন তো খালি দৌড়ানি খাই, চা খাইতে। কত বড় সাহস, তুই আমার বাড়িতে ঢুকছস, আমার সোফায় বসছস, আমার চা খাইতেছস। আহা, সাড়া খাইতে আসছে, খাইতে দাও না, শেষ করে যাবে না। আরে ওরে চা দিছে কেডা? কাকা সারা জনম বরবরে তো আমার খালি দৌড়াই গেছেন। আজকে মেরা আমার কয়টা কথা শুনেন, যদি এই কথা শুনুনের পরে আমার লাত্তি মেরা বাইর করানোর দরকার হয় তাহলে বাইর করে দিয়েন। দেখছো এই অসভ্যর ভাষা শুনছো? খিস মারা বলে আমি ওর কথা শুনুম? এই অসভ্য খিস মারা কি রে? আইসে যেহেতু শুনো না কি কইতে চাই। ক বাবা ক ক ক ক কি কইতেছস ক। কাকা আপনার মান সম্মান মানে কিন্তু আমারও মান সম্মান। আমি কিন্তু এলাকার পোলা, বুঝছেন? ওই যে আতিক বাটপাড়ের পোলা দেড় বাটারি রাফি আছে না, ও হয়তো আপনার ইজ্জতে হাত দিয়ে দিচ্ছে। মানে হইতাছে কি কাকা, ওই তুলির লয়া রিক্সা করে পার্কে যায়, চিপায় চাপা যায়, তারপর আইসক্রিম খায়, কফি খায়। কি কস? হ্যাঁ, খালি কি এইটা করে, ওই আর রিক্সা করে কই কই কার জায়গা, তাই নাকি? হ্যাঁ, হাত ধরে তারপরে কেমনে কেমনে করে জড়া জোড়া ওরা চলাফেরা করে, দেখে মনে হয় কি ওরা জামাইবো। এটি দেখা তো এলাকার মানুষ আপনার মানিজ্যত ব্যাড কমেন্ট করতেছে, আর এইটা তো আমি মানে নিতে পারি না, বিকজ অফ আমি আপনার বাইকটা। বহুত বড় একটা খুশির খবর দিলি তো। কেমনে খুশির খবর? মানে হইতেছে গিয়া মেয়ের যেই সব করতেছে যাই না গেলাম না, আমি সাবধান হয়ে যাবো, আর করতে পারবো না। দোষ তো তুলিন না, দোষ হইতেছে যাও দেড়বার লুচ্চা রাফির। আপনি খালি কোন আর আমি দুইটা গাড়াই দেই। কারে গাড়ান লাগবো সময় মতো আমি গাড়াই নেবো, তুই গাড়াগাড়ি চিন্তা করিস না। তুই আইসস, খুশির একটা খবর দিছস, চাকা। কাকা তাহলে ওই যে বেলা বিস্কুট দেন। আরে বিস্কিটটা তোর। আরে বসো বসো, আমি নিয়ে আসতেছি। তুই যে মিষ্টি আছে না বাসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। সমস্যা নাই। খা খা খা। কাকা কি বুঝবেন না করে আসি পারা দিই, বুঝছ না? বাসি বুঝি যাতে নিয়ে আনো। খুব তো বলছিলি আমার বিয়ার মধ্যে দাওয়াত দে নেই, এই জন্য নাকি বন্ধুত্বই রাখবি না। এখন আমার মেয়ের বিয়ার অ্যাডভান্স দাওয়াত তোরে দিয়ে রাখলাম, দেখি আমার মেয়ের বিয়ার মধ্যে কি গিফট তুমি নিয়ে আসো। যেন তেন জায়গায় বিয়া হইতেছে না, শিল্পপতির পোলা, বুয়েটের ইঞ্জিনিয়ার। সাবধানে গিফট নিয়ে আসিস, দেখা গেল যে মেলা মানে সেট নিয়ে আসস, তোর কপাল বরাবর ভাঙ্গুম। পরে কবি যে টাকা নাই, এই নাই সেই নাই, এই জন্য আগে আগে জানাই রাখলাম। 1 সপ্তাহ 15 দিনের মধ্যে বিয়ার ডেট পড়বো, তোরে জানামু। রাখ। এই তুলির বাপ, কার লগে কথা কও? কার বিয়া? আরে আমার মেয়ের বিয়ার দাওয়াত দিয়ে রাখলাম আগে থেকে। ও মা, তুলির বিয়া ঠিক হয়ে গেছে আর আমি জানি না? আরে ঠিক হয়ে গেছে মানে কি, দেখো না খবর কেমনে ছড়াই গেছে গা, যে ওরা প্রেম করতেছে, বাইরে থেকে তো আওয়াজ শুরু হয়েছে, তার মানে কি প্রেম অনেক দূর আগাই গেছে, যে কোনো সময় বিয়া পড়া দিতে হইব। এইটা ঠিক কথা কইছো। এই তুলির বাপ, তোমার মাথায় যে কি চিকন বুদ্ধি, এটা তো এতদিন সংসার করে আমি বুঝি নাই। হ্যাঁ, আমি তো দিন দিন তোমার যত দেখতেছি মুগ্ধ হয়ে যাইতেছি, নতুন করে প্রেমে পড়ে যাইতেছি। ঠিক আছে, প্রেম করো, খিদা লাগছে, খাওয়ান রেডি করো, খায় আর কটা ফোন দেওয়া লাগবে। যাও। হ, তুমি এক কাম করো, তোমার যত বড় লোক বন্ধু বান্ধব আছে না, সবাইরে ফোন দাও, তারপরে যত আত্মীয় স্বজন আছে ফোন দিয়া বিয়ের দাওয়াতটা দিয়া দাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দাদা খাওয়ান রেডি করো। ঠিক আছে। মহসিন ভাই, আসসালামু আলাইকুম। মেয়ের বিয়ার দাওয়াত দিয়ে লিগে ফোন দিলাম ভাই। ডেট 1 সপ্তাহের মধ্যে পড়বো, কার্ড ছাপাতে দিছি তো, কার্ড ছাপানো শেষ হলে দাওয়াত নিয়ে একদম চলে আসবো আপনার বাসায়। আসো বাবাজি, আসো আসো, বসো 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 বসো। আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আরে বসো। এই তুলির বাবা, তুলির বাবা, দেখো কে আসছে। আরে বাবাজি কেমন আছো? বসো বসো বাবাজি, বসো। জি আঙ্কেল, ভালো। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি আসছো আর তুলি বাসায় নাই, ও একটু বাইরে গেছে। না আঙ্কেল, আমি তুলির কাছে আসিনি, আপনার কাছে এসেছি। আমার কাছে আসছো? খুব ভালো করছো, তোমার দেখলে তো মনটা ভালো হয়ে যায়। আঙ্কেল, আমার তো এক্সাম শেষ, নেক্সট মান্থে রেজাল্টও দিয়ে দিবে, আর একটা কোম্পানির সাথে কথা হচ্ছে, হয়তো ওখানে জয়েন করব। তো বাবা বলছিল এর মধ্যে বিয়ের কাজটাও যেন সেরে নেই, তাই আঙ্কেল আপনার সাথে একটু কথা বলতে আসছিলাম। বলো।
আমি আর তুলি আমরা দুজন দুজনকে অনেক পছন্দ করি আর ভালোবাসি। এই ছেলে, এই তোমার কত বড় সাহস! তুমি কি বললা? আমার মাইয়ারে তুমি ভালোবাসো? তোমারে ভালো ছেলে মনে কইরা আমার মাইয়ারে তোমার কাছে পড়তে দিছিলাম, তুমি আমার মায়ের সাথে প্রেম করা শুরু করছো, আবার বিয়েও করতে চাও। এই ছেলে, তোমার বংশ পরিচয় কি? আমাদের স্ট্যাটাস সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, এই যে তুমি আমাদের মুখে চুনকালি মাখলা, সমাজের সবাই যে যাই না গেল যে আমার মাইয়া প্রেম করছে, আমাদের সদ্য গোষ্ঠীতে কেউ কোনোদিন প্রেম করে নাই। এখন কোনো ভালো ফ্যামিলিতে আমার মাইয়ার বিয়ে হবে? হবে? এই তুমি চুপ করো। এই ছেলে, এই একদম সোপড়াইয়া দাঁত যতগুলো আছে সবগুলো হারা দিব। এখন যাও এখান থেকে, যাও যাও বলছি। বাবাজি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি একটু থামো, কথা বলি। আমাকে মেয়ে রে আমরা রাজকন্যার মতো বড় করছি, ছোটখাটো কোনো ফ্যামিলিতে বিয়ে করানোর জন্য তো আমার মেয়েরে এত বড় আমরা করি নাই, তাই না? তো তোমরা ছোট মানুষ একটা ভুল করে ফেলাইছো, কি আর করার। তোমার চাচির তো মাথা খারাপ হয়ে গেছে এটা শুই না। এখন তুমি একটা কাজ করতে পারো, সেটা হলো তোমার সাথে কথা বলে লাভ নাই, তুমি তোমার আব্বারে পাঠাও, তার সাথে আমরা কথা বলি। আমাদের তো কিছু চাওয়া পাওয়া আছে, যদি মতের মিল হয়ে যায় তাহলে হইতেও পারে। আহা, কি বলতেছো তুমি? কিসের মতের মিল আর কিসের বিয়ে? যাই হোক, তোমার চাচির কথা কিছু মনে করো না, কষ্ট পাইছে আসলে, ছোট ফ্যামিলিতে মেয়েরে বিয়ে দিতে চায় না। যাই হোক, তোমার আব্বারে পাঠাও বাবাজি, যাও। জি আঙ্কেল, আমি তাহলে বাবাকে বলবো আপনার সাথে কথা বলবো। জি জি জি, আসি আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আসসালামু আলাইকুম। তুমি মাথা ঠান্ডা করো না, আমি দেখতেছি ব্যাপারটা। কি হলো বুঝলাম না। তুমি এত গরম দেখাইছো কেন? পোলা যদি পলাই দিত গা। ও মা, তুমি না ওদিন কইলা যে আমাকে বংশ পরিচয় ওদের সামনে তুলে ধরতে হবে, একটা ভাবে থাকতে হবে, স্ট্যাটাস আছে না? আর সেই স্ট্যাটাস দেখানোর জন্য আমি তো আছি। সব দায়িত্ব খালি তুমি নিবা, আর আমি কিছু করবো না? আমার একটু কইতে মন চাইছে, লেগে আমি কইছি। ভালো করছো, আমি তো ডরাই গেছিলাম। কাম তো হয়ে গেছে, যাওয়া। আবার কে এলো? রাফি এলে আবার ধমকে না, আর মেয়েরে বিয়ে না করে দেবো গা। ওই তুলি, তোর জন্য তো সুখবর আছে। তোমাদের জন্য সুখবর আছে। আমার তাও পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। দেখিয়ে দাও আসল উজ্জ্বলতা। কি আসছে? হে তুলির বাপ, তুলির বাপ, তাড়াতাড়ি আসো। আরে কি হয়েছে? কি রে? এই ফকির নির্পুত, তুই আমার বাড়িতে আসিস কেন? যা, আজকে একটা খুশির দিন, তোর চেহারাটা দেখে মেজাজটাই খারাপ হয়ে যেতেছে। যাইতে খুশি না? যা সামনে থেকে যা। জি সেটাই, আজকে আমার একটা বড় খুশির দিন। এই ফকির নির্পুত, তোর খুশির দিনের খবর আমার বাড়িতে আসিস কেন দিতে? তোর খুশির খবর জানতে চাইছি, যা সামনে থেকে যা। এই তুমি আবার আগে না, এই দুর্মুষ আইছে, তাহলে তো আমি আইতামই না। এই খুশির খবরে মনটা খুশি আসলো, ওর দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। আসো। আরে কই যাও, ভালো করে একটু দেখো। আর দেখছি আরে ভালো করে, আর পাঞ্জাবি পড়ছে, দেখতে তো আরো বাজে লাগতেছে। আরে পাতিকা মাথা বন্ধুটা ভালো করে দেখো। কিরে তুলি, তোর গলায় ফুলের মালা? কিরে, তোর গলায় ফুলের মালা কেন? আব্বা, আমি জিনিসটা বুঝাই কই, আপনি যেমন আমার লাগা এই বাড়িতে সারা জীবন থেকে গেলেন না, ঠিক তেমনি আমিও তুলির লাগা এনে সারা জীবন থাকার ব্যবস্থা করে রাখি না তুলি। এই কি কস? জি জি, আমরা বিয়ে করে আলাইছি, আমি আপনার জামাই। এই তুলি কি কয়? হ্যাঁ আম্মা, আমরা বিয়ে করেছি, আর আমাদের তো দীর্ঘদিনের প্রেম। আর রাফি? আই ওয়াশ। আস্তাগফিরুল্লাহ। আব্বু! আব্বা! তুলির বাপ, ও তুলির বাপ, তুলির বাপ, আমরা করতেছ নাকি? প্রেম যা সেকালে প্রেম তা একালে, ঘটনা পুরো সেম সেম। এই ঘটনায় রটনায় হয় যদি ভুল, করবে কে বলো ক্লেম। এ যে মিষ্টি মেয়ের দুষ্টু বাবা, মিষ্টি মেয়ের দুষ্টু বাবা, এ যে মিষ্টি